আজকে চলে এসেছি আবার নতুন বাইক নিতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ফ্রম লেডি ভেহিকল 67 ফেসবুক পেজ। আমি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আই এম সুইটি। তোমরা দেখছো আমার চ্যানেল লেডি ভেহিকল 67। দেখতে পাচ্ছ এখন আমি কোথায় রয়েছি, হোন্ডা বিগ উইন্সে। আর নিতে এসেছি, আগেই বললাম নতুন বাইক। আর আজকে কেন আমি এখানে অবশ্যই বলবো। তার আগে বলি, আমি ইন্ট্রো দেওয়ার সময় পাইনি, বাড়িতে এতটাই বিজি ছিলাম। ডিরেক্টলি এখানে চলে এসেছি। আর কি জন্য এসেছি এখন থেকে স্টার্ট করি। অ্যাকচুয়ালি প্রমোশনাল কাজের জন্য একটা বাইক নেওয়া দরকার ছিল, তো সেই জন্য আমি এই শোরুমটাতে এসেছি। এখন বাইকটা নেব, ওদিকে প্রসেস চলছে, তো প্রসিডিউরটা কমপ্লিট হলে এখান থেকে বাইক নিয়ে বেরোবো। এদিকে কিন্তু সব কিন্তু হোন্ডার বাইক, বিকজ অফ এটা কিন্তু হোন্ডারই শোরুম। জাস্ট দেখো সব। আচ্ছা, আর আমার সাথে এসেছিল এই যে অনিকদা, আমাদের মোটো সাফায়ার গ্রুপের মেইন অ্যাডমিন যাকে বলা হয়। তো আমি আর অনেকটা এখানে চলে এসেছি, বিকজ অফ আমি নিজে না বুঝতে পারছিলাম না যে একা একা আসবো। এটা যেহেতু ফার্স্ট টাইম এই টাইপসের একটা কাজ হচ্ছে আমার সাথে, আর চারিদিকে যা ফেক স্ক্যাম চলছিল, ঠিক আছে, আমি এই ভয় পাচ্ছিলাম। আমি বলেছি না, সে 1.5 কোটি টাকার স্ক্যাম, ইভেন অনেক অনেক কিছু চলছে। তো সেই ওয়াইজ ইভেন এর আগেও আমার এরকম এসছে, ঠিক আছে, আমি সত্যি ভয় পেতাম যে এখন কি আমি অতটা জায়গায় গেছি যে না আমাকে এরকম বাইক দিয়ে দেবে বা কিছু বাগেরা। যাই হোক, তো ফাইনালি দুজন মিলে ডিসিশন নিয়ে বুঝে শুনে ঠিকঠাক এসেছি শোরুমে বাইকটা নিতে। তো নেবো, চালিয়ে ফেলিয়ে দেখবো, বা ওদের যে আলাদা কাজ সেটা তো আলাদা আমার ইনস্টাতে আসবে, সেগুলো হবে। তো তোমাকে থ্যাঙ্কস আর বলবো না, আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। জাস্ট দেখা হচ্ছে নেক্সট ব্লগটা, নেক্সট এই বাইকটা নিয়ে সুইটি কেমন ব্লগগুলো বানায় সবাই দেখো, সবাই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, মেইনলি ভিডিও দিই ফেসবুক পেজে, কেউ অবশ্যই ফলো করো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে দেখতে পাচ্ছ হোন্ডা সিবি 350, এটাই আমি নিয়ে যাচ্ছি। নাম্বার প্লেট অলরেডি রয়েছে, বিকজ অফ এই গাড়িটাই কিন্তু টেস্ট রাইডের জন্য এখান থেকে দেওয়া হয়। তো ঠিক আছে, চলো, সমস্ত কিছু ঠিকঠাক, এখন আমি নিয়ে বেরোবো। আর আমাকে অলরেডি এই বাইকের ইন্স্যুরেন্স বা যে পেপারস পাতি লাগে সেগুলো অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে, তো কোনো প্রবলেম হবে না। আই থিঙ্ক আজকে এপ্রিলের 15 তারিখ, এপ্রিলের 20 তারিখে আমি বাইকটা আবার রিটার্ন করবো। তো চলো। দেখতে পাচ্ছ হোন্ডা বিগ উইন্স থেকে এখন বেরিয়ে যাব। আর এদিকে অনেকদা এখন একটু রাইড করে দেখবে যে বাইকটা প্রপার ঠিকঠাক আছে কিনা। টানতে হবে, টানতে হবে, শর্টে প্রেস করে টানো, দাও, এবার টানো। হ্যাঁ, তো অনেকদা আমাকে টাটা করে চলে গেল। এই বাইকটার কথা চলছিল আমার সাথে অলমোস্ট 1 মাস 1.5 মাস, না 2 মাস হয়ে গেছে, ঠিক আছে। কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল আমি প্রপারটা বিষয় জানি, তারপর গিয়ে কনফার্ম করব। তো এই করতে করতে প্রায় অলমোস্ট 2 মাস হয়ে গেছে। ইভেন এখন আমার কাছে আরও বেশ কিছু প্রপোজাল এসছে, সেই ওয়াইজ ভিডিও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। কি বলো তো, চারিদিকে এত ফেক চলে, আমার খুব ভয় লাগে বিষয়গুলোতে, ঠিক আছে, যে না সামহাও কোথা থেকে কোথায় আবার একটু জড়িয়ে যাব। তো সেক্ষেত্রে প্রপার ইনভেস্টিগেট করে আমি কাজ করলাম, ব্যাপারটা এরকম দাঁড়ালো। হ্যাঁ, এখন থেকে আস্তে আস্তে বিষয়টা বুঝতে পেরেছি। তো ঠিক আছে, ইটস ওকে, এগুলো তো হতেই থাকে রাইডারদের সাথে। আর পার্সোনালি আমার বেশ ভালো লাগছে যে এরকম একটা অপরচুনিটি এত তাড়াতাড়ি এসেছে। ইভেন আরও আগে এসেছিলো, আমি অ্যাকসেপ্ট করিনি, আরও অন্য অনেক এসেছিলো। বিষয়টা এরকম, ইভেন কন্টিনিউয়াসলি তো আমার মেসেঞ্জারে মেসেজ আসে পার ডে আমার এত ডলার ইনকাম হয়ে যাবে, এই সেই। তো বিষয়গুলোকে আমার অনেক বেশি ফেক লাগে, যার জন্য আমি অনেক প্রমোশনাল কাজ করি না। কোনোটা ঠিক বাট ফেক ভেবে আর করা হয় না, এরকমও হয়। ওকে, এনিওয়ে অনেকদা বাইক নিয়ে একটু রাইড করতে গেল, দেখতে গেল বাইকটা কেমন কি হবে, বা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর হ্যাঁ, শোরুম থেকে কোনো প্রবলেম হয়নি, জাস্ট এলাম। কথা তো ছিল এদের সাথে, আর আমার যাদের সাথে কথা হয়েছিল ব্র্যান্ডের প্রমোশনের জন্য, তারা তো এখানে কল করে অলরেডি বলেই দিয়েছিল। তো সব ঠিকঠাকভাবে হয়ে গেছে, জাস্ট বাইকটা নিয়ে এখন বেরিয়ে যাবে। সব ভালো আছে, একটু তোকে এইখানে কর্নার ইন্ডিকেটারের সুইচটা যেহেতু উল্টো পাল্টা সাফেল করা আছে, ওই জায়গাটা একটু প্রবলেম হবে। তো একটু ওটা তোকে ফার্স্টে দেখে নিতে হবে, হর্ন আর ইন্ডিকেটারের সুইচটাকে প্রপার। হ্যাঁ, এই যে আমি একটু দেখাই বিষয়টা। এই হর্ন তো লাইক আমরা কেমন দিই, এখানে প্রেস করি, আর এটা হলো এরকম। আর এদিকে ইন্ডিকেটার
এটা না? হুম হুম। হ্যাঁ, ইন্ডিকেটর এই দিকটা তো অনেক ঠিক সময় আছে। হর্নটা বেসিক্যালি নিচে থাকে, ইন্ডিকেটর উপরে হ্যাঁ, থাকে, হ্যাঁ। এটা শাফেল করা। তো তার জন্য কি হচ্ছে অনেক সময় হর্ন ইন্ডিকেটরে গন্ডগোল হয়। ঠিক আছে, আমরা কোন দিক দিয়ে যাব? আমরা ইউ টার্ন নিয়ে বেরোবো। ঠিক আছে চলো। দেখো, নিউ টাউনের এই মুন্সি জায়গাটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। শুধু আমার কাছেই নয়, আই থিঙ্ক সকল বাইকারের কাছে এই জায়গাটা খুব ভালোবাসার একটা জায়গা। তার কারণ এই মুন্সিতে চা আড্ডার থেকে, খাবার দাবার খাওয়ার থেকে বাইক আড্ডাটাই এখানে বেশি হয়। আর খাবার দাবারগুলোর টেস্টও খুব ভালো। ইভেন এই যে আমরা নিয়েছিলাম কেশর চা, এটা কিন্তু দারুণ টেস্টি ছিল, ইভেন খুব রিফ্রেশিং, আর কাবাবটা তো দারুণ ছিলই। মুন্সি থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, মেনলি চাই খেলাম। আর বাইকটা এখানে রাখা ছিল, এখন নিয়ে আমি বেরোবো। আর এদিকে অনেকদার বাইক নিয়ে বেরিয়ে যাবে। টাটা, আবার নেক্সট দিন দেখা হবে। ফাইনালি গাইস, আমি রুমে চলে এসেছি। ভিডিওটা লেন্দি করবো না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ইভেন তোমাদের যা মতামত রয়েছে কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা কেমন টাইপসের ভিডিও দেখতে চাইছো, বা এই বাইকটা নিয়ে আমি আর অন্য কি ভিডিও বানাবো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনো যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর অনেক দারুণ রিলস কিন্তু আমি আপলোড করি আমার ইনস্টাতে, তো ইনস্টাটাকেও ফলো করে দিও। সো টাটা।